নমস্কার। ভারত কথার গ্রন্থি মোচনের ৯৯৯তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অনন্ত আশীর্বাদে আমরা আজকের এই আলোচনায় উপস্থিত হয়েছি। আমরা সত্যি সৌভাগ্যবান নিজেদেরকে মনে করি। মহাভারতের মতন এক বিরাট বিশাল বিচিত্র গম্ভীর ভারবাহী এক বিষয়কে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে এই আলোচনা করে চলেছি। মহাভারতের লক্ষ্য করবেন যে এত যুগ যুগ ধরে মহাভারত মানুষের কাছে আজও কতটা প্রাসঙ্গিক। প্রত্যেক মানুষের কাছে, দেশ কাল ভাষা বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ মাত্রের কাছেই মহাভারতের আবেদন সর্বজনীন। এখানে আমরা দেখছি এক মানস সরোবরের মধ্যে, মহাভারতের মানস সরোবরে, মহাভারত যেন একটা মানস সরোবর। আমাদের অন্তত তাই মনে হয়। আর সেই জন্যই এই ৯৯৯তম পর্বটিকে আমাদের বলতে ইচ্ছে করে এটি নয়, এটি নবতি নবতি নব, ঊনসহস্র নয়, এটি যেন নবতি নবতি নব। অর্থাৎ আমাদের কাছে এই মহাভারত, এই মহাভারতের রস, এই মহাভারতের স্বাদ আমাদের কাছে প্রতিদিন প্রতিক্ষণ প্রতি মুহূর্তই নিতুই নব, নতুন। যেখান থেকেই আমরা যে কোনো পর্বের যে কোনো অধ্যায় বা যে কোনো মহাভারতের গ্রন্থ উন্মোচন করে যে পাতাটি আমাদের সামনে উঠে আসে, সেটি আমাদের কাছে যেন নবতি নব। এমনই মহাভারতের আকর্ষণ। কারণ ওই যে আমরা বললাম, মহাভারত হচ্ছে আমাদের কাছে, মানুষ মাত্রের কাছেই যেন এক মানস সরোবর। আর এই মানস সরোবরের মধ্যেই আমাদের জীবনের ছবি, আমাদের প্রত্যেক মানুষের জীবন ছবি প্রতিফলিত হচ্ছে। আমাদেরই সুখ দুঃখ, আনন্দ বেদনা, মহত্ব ক্ষুদ্রতা, সত্য নিষ্ঠা মিথ্যাচার, পরোপকার, প্রবঞ্চনা, ঈর্ষা প্রণয়, মান অভিমান, এসবই এই মহাভারতের মানস সরোবরে প্রতিফলিত হয়ে চলেছে। আমরা নিজেদের জীবনের ছবি মহাভারতের মনোমুকুরে মানস সরোবরের মধ্যে আমরা অবলোকন করি। মহাভারত সে কারণে একান্তভাবেই এক পূর্ণাঙ্গ জীবনের মহাকাব্য, পূর্ণাঙ্গ জীবন মহাকাব্য। অন্য মহাকাব্য হয়তো অন্য কোনো বিষয় নিয়ে এক মহাকাব্য, কিন্তু মহাভারত প্রতিটি মানুষের কিংবা মানব সভ্যতার জীবন মহাকাব্য। এত দীর্ঘ যুগের ব্যবধান সত্ত্বেও আজও তার দুর্বার আকর্ষণ ঠিক সেই কারণে। এখানে
এই যে মহাভারতের কালজয়ী চিরস্থায়িত্ব, এর মূলে কি আছে? এর মূলে রয়েছে মহাভারতের জীবন সম্পৃক্ততা, অর্থাৎ মানুষের সাথেই মহাভারত যুক্ত। মানুষই তার মূল উপাদান, মানুষের কথাই সে মহাভারত বলছে, এবং এখানে সব মানুষের কথাই মহাভারত বলে। মহাভারতে কেউ উপেক্ষিত নয়। যেমন ঋষিরা রয়েছেন, দেবতারা রয়েছেন, তেমনি অসুরেরা রয়েছেন, দৈত্যরা রয়েছেন, দানবেরা রয়েছেন। সেখানে যেমন সত্যবাদী, ধর্মনিষ্ঠ, জিতেন্দ্রীয় পুরুষেরা রয়েছেন, তেমনি অসুয়াগ্রস্ত, লোভী, লোলুপ, অত্যন্ত হীন মানুষেরও কিন্তু সমান গুরুত্বে সেখানে রয়েছে। এটাই হচ্ছে মহাভারতের এক বিশাল বৈশিষ্ট্য। সেই কারণে কালে কালে বহু জীবন থেকে তুলে আনা নানা কাহিনী এর সঙ্গে যুক্ত বা এতে প্রক্ষিপ্ত হয়ে এক মহাকলেবর আকার ধারণ করেছে। আর সব মানুষই, সংসারে এমন কোনো মানুষ নেই, এমন কোনো চরিত্র নেই, এমন কোনো ঘটনা নেই, এমন কোনো সমাজ নেই যারা তাদের প্রতিফলন এখানে খুঁজে পান না। সে কারণেই মহাভারত এত আদরণীয়, এত প্রাসঙ্গিক। বেদের সত্যকে এখানে জীবনের নিকষে যাচাই করা হচ্ছে। এই কারণে মহাভারত হচ্ছে পঞ্চম বেদ। বেদের মধ্যে যে সত্যকে ঋষিরা দর্শন করেছিলেন, উপলব্ধি করেছিলেন, অনুভব করেছিলেন, তারই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ বা প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে মহাভারত। মহাভারতের মধ্যেই আমরা তাকে পাই। গীতার যা দর্শন, মহাভারত হচ্ছে তার প্রয়োগ। বেদ হচ্ছে বিশুদ্ধ জ্ঞান, উপনিষদ তার সেই জ্ঞানের তত্ত্বরাচি, গীতা হচ্ছে সেই উপনিষদের সার। সেই জ্ঞান আমাদের কাছে হারিয়ে যায়, ঢেকে যায়, কলুষিত হয় যখন আমরা কর্মমুখর জীবনের নানা সংঘাতময় পরিস্থিতির সম্মুখীন হই। দার্শনিকেরা একেই বলে অবিদ্যা বা অজ্ঞান, এবং তার কারণ অনুসন্ধানেও এবং তা অপনোদনে তাদের কতই না প্রাণপণ প্রয়াস তাদের। কিন্তু মহাভারতের মধ্যে মহাকবি তিনি দেখাচ্ছেন জীবনের সেই ছবি, কোলাহলের বেগে ঘূর্ণি ওঠে জেগে, যেখানে বেসুর বাজে নিত্য সেই জীবনের রণক্ষেত্রের সুরটি অকম্পিত রেখে দাঁড়িয়ে আছেন একজন যুধিষ্ঠির হয়ে এই মহাকাব্যের মূল পুরুষ হিসেবে। অবশ্যই সেখানে শ্রীকৃষ্ণ আছেন, কিন্তু সেখানে আছেন যুধিষ্ঠির, যিনি যুদ্ধে স্থির, যিনি সাধারণ মানুষের প্রতিভূ। তিনি এক মহাবৃক্ষ স্বরূপ। মহাভারত তাকেই বলেছেন মহাবৃক্ষ, মহাদ্রুম, যার নানা শাখা প্রশাখা ছড়িয়ে আছে, এবং তার এক প্রতিস্পর্ধী মহাবৃক্ষও দাঁড়িয়ে আছে তার শাখা প্রশাখা নিয়ে। সে হলো দুর্যোধন। দুটি চরিত্রই সমানভাবে সব সমাজে সর্বকালে সমানভাবে তারা বর্তমান। এই যেন দুই বংশবৃক্ষের বিচিত্র সংঘাতের কাহিনী। সংঘাতের কারণ হচ্ছে, একটি হচ্ছে ধর্মময় মহাদ্রুম, আর একটি হচ্ছে মন্যুময় মহাদ্রুম, এবং তাদের মূলে রয়েছেন কৃষ্ণ ব্রহ্মচ ব্রাহ্মণাশ্চ, আর অপরটির সেখানে রয়েছেন
যেখানে মন্যুময়তা, সেখানে রয়েছেন রাজা ধৃতরাষ্ট্র অমনীষী। মন্যু মানে দৈন্য, মন্যু মানে ক্রোধ। সেই দৈন্য বা ক্ষুদ্র সয়তা এবং সে কারণে তজ্জনিত ক্রোধের প্রতিমূর্তি হচ্ছেন দুর্যোধন, যার মূলে বিধৃত তার অন্ধ অমনীষী বা কাণ্ডজ্ঞানহীন পিতা, যিনি প্রাণপণে আঁকড়ে ধরে রাখতে চান তার রাষ্ট্রকে, তার সম্পত্তিকে, তার ক্ষমতাকে, দুর্বৃত্ত পুত্রের জন্য সেই ধৃতরাষ্ট্র। তার নাম হচ্ছে ধৃতরাষ্ট্র, যিনি রাষ্ট্রকে প্রাণপণে ধরে রাখতে চান এক মন্যুময়তায় তার দুর্বৃত্ত সন্তানের জন্য। এটা বোধহয় আমরা বর্তমান সময়ের রাজনৈতিক চরিত্রের একটা ছবি কি দেখি না? বিশ্বব্যাপী এই ছবি, এটা দেখতে হলে আমাদের বেশি দূর তাকাতে হয় না। বিশ্বের রাজনৈতিক আকাশের দিকে যদি আমরা তাকাই, এই ছবি তো কত স্পষ্ট করে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। সেখানেও যুদ্ধ দুর্মূর, যুদ্ধলোভী, ক্ষমতালোভী মানুষেরা কেমনভাবে বসে আছে। কিভাবে আমরা দেখছি একটি রাষ্ট্রে ক্ষমতার জন্য দুই প্রৌঢ়, অতি প্রৌঢ় নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে চলেছে। তারা শুধু তাদের নিজেদের রাষ্ট্রকে নয়, তা সমগ্র বিশ্বকে তারা যেন নিজেদের করাল গ্রাসের মধ্যে ভরে রাখতে চান। এই ছবি তো সর্বত্র। আর এই ছবি তো আমরা মহাভারতের মধ্যে দেখি। মহাভারতের ছবি বিশ্বের ছবি একই। দেখুন, মহাভারতের বিভিন্ন পাত্রপাত্রীর নামকরণের পেছনে কি কোনো রূপকের আড়াল আছে, যার অবগুণ্ঠন উন্মোচন করলে বেরিয়ে আসে প্রত্যেক মানুষের মৌলস্বরূপ? ভালো করে লক্ষ্য করবেন। আমরা গ্রন্থিমোচনে তো এই নামগুলোকেও তুলে তুলে ধরছি আপনাদের কাছে। আমরা সবাই প্রাণপণ স্বার্থপরতায় সংসারকে আঁকড়ে থাকতে চাই, অন্যকে বঞ্চিত করতে চাই, নিজের ভাই হলেও তাকে দূরে ঠেলে দিতে চাই, বিপন্ন করতে চাই বাবা মা, আত্মীয় স্বজন, প্রিয় স্পদ, প্রিয়া, সন্তান। নিজের স্বার্থের জন্য এদের ক্ষতি করতেও আমাদের এতটুকু বিবেকে বাধে না। অন্যের হাজার সদুপদেশে কর্ণপাত করি না, এরই কি প্রতিমূর্তি মহাভারতের মধ্যে আমরা দেখছি না? ধৃতরাষ্ট্র আর তার সন্তানেরা। আবার সংখ্যায় অল্প হলেও এমন মানুষকেও তো আমরা দেখছি যারা বিশ্ব বিবেক বাণী হয়ে দাঁড়িয়ে আছেন, যারা পরিবেশের কথা বলেন, বিশ্ব পরিবেশের কথা বলেন, বিশ্ব মানুষের কল্যাণের কথা বলেন, মানুষের খাবার পরার, ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রাণপণ নিজের জীবনকে বাজি দিয়ে এই সংসারে লড়াই করে চলেন মানুষের মৌলিক স্বাধীনতা নিয়ে। এই তারা তো দেখছি, এই মানুষরাও তো নিজেরা প্রবঞ্চিত হয়ে প্রত্যাঘাত করে না, নানাভাবে নিপীড়িত হয়েও বিচলিত হয় না। এতটুকু উদারতায়, মহত্বে সব কিছুকেই তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। এদের প্রতিনিধি তো যুধিষ্ঠির। জগতের মূলেই হচ্ছে এই দ্বন্দ্ব বা সংঘাত। উপনিষদের ঋষি সৃষ্টি প্রসঙ্গে তাই গোড়াতেই এই দয়াহ প্রজাপত্তা দেবাশ্চ অসুরাশ্চ বলে একই প্রজাপতির দুই সন্তান দেবতা এবং অসুরদের পরিচয় দিয়েছেন, এবং সেই সঙ্গেই জানিয়েছেন জায়াংশ্চ অসুরা কনিয়ংশ্চ দেবা। জগতের অসুররাই দলে ভারী, দেবতারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা চিরদিনই তারা দুর্বল, তারা সংখ্যালঘিষ্ঠ। এখানেও তো মহাভারতে তার প্রতিচ্ছবি, তাই না?
একদিকে ধৃতরাষ্ট্রের শতপুত্র আর অন্যদিকে মাত্র 5 জন পঞ্চপাণ্ডব আর তাদের অসহায় বিধবা জননী। এই অসম সংগ্রামে আনইকুয়াল ফাইট এর ভারসাম্য যিনি আনলেন, তিনি চিরদিন সংগ্রামের ঊর্ধ্বে সংগ্রামে কোনো অংশগ্রহণ করেন না, শুধু সারথ্য করেন অর্জুনের, সেই শ্রীকৃষ্ণ। তিনি তাই ধর্মময় মহাবৃক্ষের মূল এবং চিরন্তন সংগ্রামে যত ধর্মস্তত জয়, যত কৃষ্ণ তত জয়, পরাজয় অবশ্যম্ভাবী জেনেও ভীষ্ম কর্ণ দ্রোণ যদিও অধর্মের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করে গিয়েছেন, তবু বারবার তারা ধর্মের কাছে মাথা নুইয়েছেন, পাণ্ডবদের প্রাপ্য অংশ স্বেচ্ছায় দিয়ে দেবার জন্য ধৃতরাষ্ট্রকে উদ্বুদ্ধ করতে সচেষ্ট হয়েছে। কিন্তু বিদুর প্রভৃতি সবার সদুপদেশে যুক্তিযুক্ততাকে যদি আমরা মেনেও নিই এবং নিজেদের পুত্রদের আসন্ন সর্বনাশ জেনেও ধৃতরাষ্ট্র ধর্মের পথে তিনি ফিরে আসতে পারেননি। এর কারণ কি? কারণ একটাই, কালহি দুরতিক্রমঃ, কালহি দুরতিক্রমঃ। এক অনিবার্য দুরন্ত দুর্বার গতি সবাইকে টেনে নিয়ে চলেছে এক অবশ্যম্ভাবী নির্দিষ্ট পরিণামের দিকে। এইখানে যেন সমস্ত ঘটনার সূত্রগুলো এক অদৃশ্য হস্ত দ্রুত যেন তাদেরকে আকর্ষণ করে নিয়ে চলেছে। কৌরব পাণ্ডবদের সমস্ত প্রধান পুরুষরা বুঝতে পারছেন কি পরিণাম ঘটতে চলেছে, কি তার পরিণাম, কি তার নিয়তি, তবু নিবারণ করার কোনো সাধ্য তাদের নেই। কালের এই অনিবার্য করাল গতির মধ্যেই রয়েছে মহাভারতের ট্র্যাজেডির মূল। মহাভারত, রামায়ণ, এরা দুটি মহাকাব্যই আমাদের ট্র্যাজিক মহাকাব্য। মহাভারতের নায়ক যেই হন না কেন, নায়ক মূল নায়ক হচ্ছেন, এই দুই মহাকাব্যের নায়কই হচ্ছেন আসলে মহাকাল। অনেকে মনে করেন অলঙ্ঘ নিয়তিবাদ ভারতাত্মার বুকে চেপে বসেছে বলে সমস্ত প্রাণ শক্তি অবরুদ্ধ, সমস্ত উন্নতি স্তব্ধ হয়ে গিয়েছে। কিন্তু আমরা এটা ভুলে যাই, মানুষের নিজের চেষ্টা বা পুরুষকারের সব আস্ফালন একদিন স্তব্ধ হয়ে যায়, সব প্রয়াস নিষ্ফল হয়ে যায় কোনো এক অদৃশ্য শক্তির নির্মম নিষ্ঠুরতায়। কাঠের পুতুলের মতো আমরা সবাই কালের ক্রীড়নক। সে যেমন চায় তেমনি নাচায়, কখনো বা থামিয়ে দেয় সমস্ত নৃত্য, গীত, হাসি, গান। মানুষ নিজের উদ্ধত অহমিকায় পেছনে এই অদৃশ্য চালক শক্তিকে অস্বীকার করে এবং নিষ্ফল আক্রোশে হতাশায় সে একদিন ভেঙেও পড়ে। নিজে কর্তা না সেজে অদৃশ্য এই শক্তির কাছে নিজের সমস্ত চেষ্টা সমর্পণ করতে পারলে এবং তার দ্বারা চালিত হতে পারলে, সে যখন সেভাবেই তার দ্বারা চালিত হয়ে তার কাছে সমর্পণ করে সে যখন কর্ম করতে পারে, তার প্রেরণায় সে যখন উদ্বুদ্ধ হয়ে ধর্মবোধে অটল থেকে পরম উৎসাহে সেই কর্ম সুসম্পন্ন করতে পারে, তখনই একজন মানুষ শান্তি লাভ করে, সান্ত্বনা লাভ করে, আনন্দ লাভ করে, সুখ লাভ করে। আসলে এটা নিয়তিবাদের কথা নয়, এটা নিশ্চেষ্টতার কথা নয়। নিরুদ্বেগ প্রশান্তির অতল সমুদ্রে সমস্ত চেষ্টার তরঙ্গকে কর্মস্রোতে তলিয়ে দেওয়ার এক অপরূপ সংকেত এই মহাভারতের মধ্যে রয়েছে। সেই জন্য মহাভারতের মূল সুরটি হচ্ছে শান্ত সুর, মহাভারতের রস হচ্ছে
শান্ত রস। আর মহাভারতের মূল বক্তব্য হচ্ছে নিষ্কাম কর্ম। মহাভারতের মূল ভাবনা বা মূল যাপন হচ্ছে অনৃশংসতা। এই হচ্ছে মহাভারতের মূল বক্তব্য। এবং সেখানেই বলছে দুঃখ যে পায়নি সে সুখের অধিকারী হতে পারে না। মহাভারত এই কথাকে সমর্থন করে। আমরা ধর্ম আচরণ করি সুখের আশায়, পুণ্য অনুষ্ঠান করি স্বর্গ সুখ সম্ভোগের আশায়, কিন্তু আমরা ভুলে যাই ধর্ম নহে সম্ভোগের হেতু। রবীন্দ্রনাথের কথাই যদি আমরা বলি, ধর্ম নহে সম্ভোগের হেতু, নহে সে সুখের ক্ষুদ্র সেতু, ধর্মেই ধর্মের শেষ। ধর্মের পথে চলতে যার সর্বদা ভয় ও সংশয়, সেই ধৃতরাষ্ট্রের আকুল প্রশ্ন তার সহধর্মিণী গান্ধারীর কাছে, কি দিবে তোমারে ধর্ম? বড় নির্মম উত্তর গান্ধারীর কণ্ঠ থেকে উৎসারিত হয় রবীন্দ্রনাথের অনুপম আখ্যানে, দুঃখ নব নব। এইভাবেই জীবন মৃত্যু পায়ের বৃত্ত চিত্ত ভাবনাহীন করে সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে। নিয়তিবাদ এই নিশ্চিন্ত নির্লিপ্তের শিক্ষাই মহাভারত আমাদেরকে দিয়ে চলেছে। এখানে অস্ত্রের ঝনঝনানি আছে, নিস্তব্ধ বনানী আছে, রাজসূ ও যজ্ঞের ঐশ্বর্যের ঝলকানি রয়েছে, শ্যামল বনাঞ্চল রয়েছে, পর্বত শিখরে অনাড়ম্বর পর্ণকুঠির রয়েছে। যিনি রাজা কাল তিনি ভিখারি, এ দৃশ্যও আছে। আজ যিনি রাজদুহিতা রাজমহিষী, কাল তিনি দাসী, এ ছবিও আমরা দেখছি। তিনি পদে পদে লাঞ্ছিতা ধর্ষিতা, এমন করে সমস্ত অবস্থার মধ্যে দিয়ে জীবন পরিক্রমা করছেন পঞ্চপাণ্ডব আর তাদের সহধর্মিণী। এই কি তাদের অলঙ্ঘনীয়তি? জীবনের পূর্ণাঙ্গ পরিচয় না হলে মানুষ নিটোল নিখাদ পরিপূর্ণ মানুষ হয় না। কিন্তু সমস্ত সঞ্চরণের মধ্যে অবিচ্ছেদ্য সঙ্গী সহযাত্রী সনাতন শাখা হচ্ছে সেই ধর্ম যে মহাপ্রস্থানের পথেও সারমেয় রূপে পিছু নিয়েছে যুধিষ্ঠিরের। তাহলে এই ধর্মের যথার্থ স্বরূপটি কি? মহাভারত আমাদেরকে বলছেন তা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়ম, সেই গুহা হচ্ছে এই হৃদয়। হৃদয়ানুভজ্ঞাতঃ, অন্তরের সাই জানিয়ে দেয় কোনটি ধর্ম। হৃদয়ের কাছেই মানুষকে দাঁড়াতে হয়, হৃদয়ের কাছেই মানুষকে জবাবদিহি করতে হয়। প্রত্যেক মানুষের এই হৃদয় বা বিবেক হচ্ছে তার সবচাইতে বড় বিচারক। তার কাছে এসে মানুষকে জবাবদিহি করতে হয়। এক সময় সবাইকে এড়িয়ে গেলেও মানুষ কিন্তু নিজের বিবেক অর্থাৎ নিজের হৃদয়কে এড়িয়ে যেতে পারে না। সে কারণেই হৃদয়বান চিরপথিক যুধিষ্ঠির, তিনি চিরভ্রমণের পথে হেঁটে চলেছেন। তিনি ছদ্মবেশে তাকে অনুসরণ করছে ধর্ম। হৃদয়ের অতলে ডুব দিয়ে তাকে ধরতে পারা কিন্তু তো সবার পক্ষে সম্ভব হয় না। অথচ ধর্ম মূলত ধরার জিনিস, মানুষের অদ্বিতীয় অবলম্বন, নিজের অস্তিত্বের একমাত্র ভিত্তিভূমি। সেই হিসাবে প্রাচীনকালের আপন আপন বর্ণ আশ্রমের স্বরূপ ও তার স্বভাব অনুযায়ী ধর্মকে নির্দেশ করে দেওয়ার প্রয়াস ঘটেছিল, যাতে মানুষ এবং তার সমাজ সুস্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তাকে অবলম্বন করে। এই জন্য আমরা দেখছি সব কিছু ছাপিয়ে ধর্মের একটা অভ্রান্ত এবং অদ্বিতীয় রূপ আমরা এই মহাভারতের মধ্যে দেখছি। সেটা হচ্ছে সত্য।
সর্বং সত্যে প্রতিষ্ঠিতম। উপনিষদে তাই একই কথা বলা হচ্ছে, সত্যং বদ ধর্মং চর সত্যমেব জয়তে নানৃতম সত্যেন পন্থা বিতৌত দেব জানঃ। এই সত্যের নিকষেই সব কিছুর শেষ যাচাই, এবং তার থেকে বিচ্যুত হলে তিনি যদি ঈশ্বর হন তবু দণ্ডভোগ থেকে তার নিস্তার নেই, এবং ঈশ্বর বলেই তাকে হতে হবে তার নিজের দণ্ডদাতা। এই অলঙ্গ ধর্মকেই উপনিষদ বলছে সেতু, বিধৃতি, যা সবাইকে জুড়ে ও ধরে রেখেছে। নীতিশাস্ত্রে আবার তাকেই বলা হচ্ছে দণ্ড, যে সপ্তেষু জাগ্রতি, সবাই ঘুমলেও যে অতন্দ্র জাগরুক মাথার উপর সব সময় মহৎ ভয়ং বজ্রম উদ্যতম রূপে জেগে থাকে। এই ধর্ম প্রজ্জ্বল রূপে ফুটে থাকে সর্বত্র। কি অপূর্বভাবে এই কথাটাই লক্ষ্য করুন শ্রী অরবিন্দ তার সাবিত্রী মহাকাব্যের মধ্যে বলছেন, অ্যান ইনকগনিটো অব দ্য ইম্প্যারিশেবল, a spirit that is a flame of God abides, a fairy portion of the wonderful artist of his own beauty and delight, immortal in our mortal poverty. এই যে ইনকগনিটো বলে তার যথার্থ রূপ কোনোদিন ধরা যায় না, বোঝা যায় না। এই ধর্মের মূর্ত রূপ হচ্ছে মানসিং তনুম আশ্রিতম শ্রীকৃষ্ণ। তিনিও সেই জন্য একটা প্রহেলিকা, তাকে বলা হচ্ছে গূঢ় কপট মানুষও। কখনো তিনি ছলি চক্রী, আবার তিনি কখনো সরল, তিনি কখনো সখা, তিনি কখনো সারথী। তিনি মানসী শক্তির দ্বারা কর্ম নির্বাহ করেন, কিন্তু তার চরিত্র অমানুষ। অর্জুনের মতন অন্তরঙ্গ ঘনিষ্ঠ সখাকেও আমরা বলতে শুনি, নাহি প্রজানামি তব প্রবৃত্তম। তার প্রবৃত্তি বা ক্রিয়াকলাপ কিছুই বোঝা যায় না। নাহি প্রজানামি তব প্রবৃত্তম, তোমার কাজ আমি কিছু বুঝতে পারি না, তোমাকে বোঝা বড় কষ্ট। কিছুই বোঝা যায় না, বোঝা যায় না যেমন ধর্মের সূক্ষ্ম গতি বা কালের অলঙ্ঘ বিধান। সে জীবনের যথার্থ তাৎপর্যের উপলব্ধি, তার পরিপূর্ণ মূল্যায়নের জন্যই মহাভারতের মধ্যে এই বিশাল শান্তি পর্ব সেখানে রয়েছে। তাই বারবার আমাদের মহাভারতের কাছে এবং বিশেষ করে এই শান্তি পর্বের দ্বারস্থ আমাদের হতে হয়। আমরা মহাভারতের অন্য পর্বের মধ্যেই যদি নিজেদেরকে আবদ্ধ করে সরে থাকি, যদি শান্তি পর্বের বিশাল সরোবরে গভীর অতল এই বিচিত্র সরোবরে যদি আমরা অবগাহন না করি, আমরা স্নিগ্ধ হতে পারি না। এজন্য শান্তি পর্বকে আমাদের বারবার অনুধ্যান করতে হয়, তবেই আমরা নৈষ্ঠিকী মহাভারত প্রেমী হয়ে উঠতে পারি। দেখুন, নৈষ্ঠিকী শব্দটা, এই যে কথাটা আমরা বললাম নৈষ্ঠিকী, এটা হচ্ছে আসলে এই নৈষ্ঠিক শব্দটা এসেছে আমাদের সেই বৈদিক সময়ের বৈদিক শব্দ, এটি নৈষ্ঠিক। আর ব্রহ্মচর্য আশ্রম, তখন তো বর্ণ আশ্রমে আমাদের সমাজকে ভাগ করা থাকতো। সমাজের আশ্রম পর্বে জীবনকে 4টে ভাগে ভাগ করা হয়েছে, 4টি আশ্রম বা 4টি পর্বে। ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ, তারপরে বানপ্রস্থ এবং সবশেষে সন্ন্যাস। এই যে ব্রহ্মচর্য, এই আশ্রমটারও আবার 2টো ভাগ। ব্রহ্মচর্য অবস্থা মানে হচ্ছে একজন মানুষ সারা জীবন সে কোনো একটি বিষয়কে নিয়ে তপস্যায় নিয়োজিত থাকবে। অর্থাৎ যে ব্রহ্মচারী সেই বৈদিক সময়ে
নৈষ্ঠিক শব্দটার বৈদিক তাৎপর্যটিকে আগে আমরা বলি, তারপর নৈষ্ঠিক শব্দের অন্তর তাৎপর্যে আমরা আসব। এই নৈষ্ঠিক শব্দটাকে আমাদের বোঝা দরকার। কেন এই মহাভারত পাঠকে নৈষ্ঠিক পাঠের সাথে তুলনা করা হয়েছে? কেন বলা হচ্ছে নৈষ্ঠিকভাবে মহাভারত পাঠ করো, নৈষ্ঠিকভাবে মহাভারত শ্রবণ করো, নৈষ্ঠিকভাবে মহাভারতের সাথে যুক্ত হয়ে থাকো? যে কথা আমরা প্রতি পর্ব আলোচনার শেষেই বলি, কখনো নির্ভারত হয়ে থাকবেন না। এই নির্ভারত না হয়ে থাকাই হচ্ছে মহাভারতের সাথে নৈষ্ঠিকভাবে যুক্ত থাকা। এই নৈষ্ঠিক শব্দের বৈদিক অর্থটাতে আমরা প্রথমে আসি। অর্থাৎ যে ব্রহ্মচারী, সেখানে প্রথম আশ্রম বা জীবনের প্রথম পর্ব ব্রহ্মচর্য, সেই আশ্রমে যে ব্রহ্মচারী বেদ শিক্ষার শেষে গৃহস্থ আশ্রমে অর্থাৎ পরের আশ্রমে পরের পর্বে প্রবেশ করেন, তাকে এই একদল আছে। আরেক দল ব্রহ্মচারী রয়েছেন যিনি আমৃত্যু, আজীবন অর্থাৎ আমৃত্যু গুরুগৃহে থেকে তিনি ব্রহ্মচর্য পালন করে চলেন। এই যে দুই ধরনের ব্রহ্মচারী, তাদের প্রথম ব্রহ্মদল যারা ব্রহ্মচর্য পালন করে শিক্ষা সমাপনান্তে, সমাবর্তন অনুষ্ঠান অন্তে, সমাপনান্তে যিনি গার্হস্থ বা দ্বিতীয় আশ্রমে পদার্পণ করেন, তাদেরকে বলা হয় উপকুর্বাণ ব্রহ্মচারী। আর যে ব্রহ্মচারীর দল আজীবন আমৃত্যু গুরুগৃহে থেকে ব্রহ্মচর্য পালন করে চলেন, তিনি হচ্ছেন নৈষ্ঠিক ব্রহ্মচারী। নৈষ্ঠিকো মারণান্তিকা, নৈষ্ঠিক মারণান্তিকা অর্থাৎ আমৃত্যু, আমরণ, তারা নিষ্ঠা থাকেন ব্রহ্মচর্যে। এই ব্রহ্মচর্য কি? ব্রহ্মের সাথে যারা যুক্ত হয়ে থাকেন। ব্রহ্ম মানে বিরাটের সাথে। বিরাট এখানে কি না, তাদের তপস্যা। কিসের তপস্যা? জ্ঞান সাধনার তপস্যা। এখানে জ্ঞান প্রজ্ঞানং ব্রহ্ম, যেমন বলা হচ্ছে প্রজ্ঞানং ব্রহ্ম, সেই জ্ঞানই হচ্ছেন ব্রহ্মস্বরূপ। সেই জ্ঞানের মাধ্যমেই তারা ব্রহ্মের সাথে সম্পৃক্ত থাকেন, সাযুজ্য থাকেন। সে আমৃত্যু পর্যন্ত তারা কখনোই জ্ঞান চর্চা থেকে, তাদের তপস্যা থেকে সরে আসেন না। যেমন আমাদের এখন আমরা দেখি যে সমস্ত বিজ্ঞানীরা, বিশেষ জ্ঞানী যারা, তারা বিজ্ঞানী, যে সমস্ত অধ্যয়ন মানুষের যারা নিষ্ঠাভরে, যে সমস্ত গবেষকেরা আমৃত্যু পর্যন্ত গবেষণা কর্মের সাথে যুক্ত থাকছেন, তাদের পড়াশুনোর সাথে যুক্ত থাকছেন, তাদের বিষয়ের সাথে যুক্ত থাকছেন, পড়াশুনোর জ্ঞান চর্চার বিষয়ের সঙ্গে। এখানে বিষয় বলতে অবজ্ঞান বিষয়, জ্ঞানটাই হচ্ছে এখানে বিষয়। এই জ্ঞানের মাধ্যমেই সেই বিরাটের সাথে তারা যুক্ত থাকছেন, তাদেরকেই বলা হচ্ছে নৈষ্ঠিক মারণান্তিকা। হ্যাঁ, এইখানে পরিষ্কার বলা হচ্ছে, খুব চমৎকার এই ছবিটা আমরা পাই কুর্ম পুরাণে। সেখানে বলছেন যতদিন গুরু আছেন, গুরুর অধীনে তারা নিষ্ঠা ভরে তাদের সেই জ্ঞান ও তপস্যা চালিয়ে যাচ্ছে। এর কখনো জ্ঞান তপস্যা ছাড়া তাদের আর জীবনের কোনো লক্ষ্য নেই, আর কিছু নেই। ওটাই তাদের একমাত্র ধ্যান, জ্ঞান, সেটাই তাদের লক্ষ্য। আর কোনো ব্রত, আর কোনো দীক্ষা, আর কোনো আশ্রম, আর কোনো যাপন তারা বরণ করেন না। আজীবন তারা ব্রহ্মচারী, আজীবন তারা সেই প্রজ্ঞান বা সেই জ্ঞানের সাথে তারা যুক্ত হয়ে আছেন। গুরুর অবর্তমানে গুরু পত্নীর সাথে
গুরুপত্নীর অধীনে। গুরুপত্নী বা গুরু কেউ যদি না থাকেন, তাহলে গুরুগৃহের যে গার্হ্যপত্ন অগ্নি, যে গার্হ্যপত্য অগ্নি, অর্থাৎ গুরু যে অগ্নি প্রজ্বালন করে গেছেন, এইখানে লক্ষ্য করবেন এই গুরুগৃহের গার্হ্যপত্য অগ্নি। গার্হ্যপত্য অগ্নি মানে গৃহস্থের অগ্নি। গুরু কিন্তু গৃহস্থ। এখানে মনে রাখবেন, এই গুরু মানে তিনি কোনো সংসার ত্যাগী, সংসার ত্যাগ করে এরা যান না, এরা সংসারের মধ্যেই বসবাস করে। এই গার্হ্যপত্য অগ্নির কথাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। এইটা অনেকেই ভুল করে ফেলি আমরা। সংসারে, গৃহে যারা বসবাস করেন, তারা অতীতে তারা একটি অগ্নি সাধনা করতেন। এই অগ্নিকে বলা হয় গার্হ্যপত্য অগ্নি। এই অগ্নিতেই তাদের প্রতিদিনের সমস্ত কর্ম, এমনকি তাদের দেহান্তে ওই অগ্নিতেই তাদের সৎকার, তাদের জাত হতেই এই অগ্নি প্রজ্বালন এবং তাদের মরণও এই অগ্নিতেই। অর্থাৎ এখান থেকে এই অগ্নির তাৎপর্য হচ্ছে, এই আমাদের জীবন হচ্ছে অগ্নিময়। আমরা অগ্নিতেই জন্মগ্রহণ করি, অগ্নিতেই আমাদের জীবন শেষ হয়। যে কথা আমরা বারবার মহাভারতের মধ্যে বলেছি। সূর্য হচ্ছে সেই অগ্নি যাকে বিবস্বান, যাকে মার্তণ্ড বলা হয়, সেই অগ্নি যিনি একমাত্র পুরুষ, প্রত্যক্ষ দেবতা, সেই অগ্নি যাকে জ্ঞানস্বরূপ বলা হয়, যাকে চক্ষুস্বরূপ বলা হয়। চক্ষু মানে যা দিয়ে আমরা দেখি, জ্ঞানের মাধ্যমেই আমরা দেখি, যাকে জ্যোতিস্বরূপ বলা হয়। সেই সূর্যের তেজে এই পৃথিবীর সমস্ত প্রাণ বেঁচে থাকে। আমরা সেই প্রাণকে ভক্ষণ করে আমাদের শুক্র এবং শনির সৃষ্টি হয়। এই শুক্র শনিতের মিলনেই আমাদের প্রাণের সৃষ্টি, এবং সেই প্রাণ বেড়ে চলে, বৃদ্ধি হয়, নিরোগ, সুস্থ, সবল, তার সমৃদ্ধি, সব পুষ্টি সব ঘটে কিন্তু ওই অগ্নির দ্বারা, সেই সূর্যের প্রভাবে। ওই অগ্নি খাদ্যের মাধ্যমে, সমস্ত শস্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। এই শরীরের থেকেই আমাদের শুক্র শনি, তারই মিলনে আরেকটি প্রাণ, এবং এই প্রাণও অবসানে সেই অগ্নিতেই আমাদের দাহ কার্য হয়। সুতরাং এই জীবন হচ্ছে অগ্নিময়। সেই জন্য গার্হস্থ মাত্রেই এই গার্হ্যপত্য অগ্নিকে তারা প্রজ্বলন করে রাখেন, এই অগ্নিকে তারা জ্বালিয়ে রাখেন। এই অগ্নি হচ্ছে সেই জ্ঞান অগ্নি, সেই সূর্যাগ্নি। এই আগুনকে তারা কখনোই নিভতে দেন না। বংশ পরম্পরার যে মানুষের আকুতি, এটাকে আমরা ভুল ব্যাখ্যা করি অনেক সময়। আমরা বলি প্রাচীনকালের মানুষেরা খালি সন্তান কামনা করতেন। তারা বলতেন পুত্রং দেহি পুত্রং দেহি। এই পুত্রং দেহির তাৎপর্যটা কি জানেন? এই পুত্রং দেহি তাৎপর্য হচ্ছে, আমি যে অগ্নি প্রজ্বলন করেছি, এই অগ্নি যাতে নিভে না যায়, একজনকে তো জেগে থাকতে হবে। আমাদের দেখবেন, আমাদের যে কোনো অনুষ্ঠানে আমাদের একটা জাগ প্রদীপ জ্বালিয়ে একটা প্রদীপ প্রজ্বলন হয়। কোনো বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, এই সমস্ত মাঙ্গলিক যে সমস্ত আমাদের সামাজিক অনুষ্ঠান বা বড় বড় পুজো, দুর্গা পুজোর সময়, একেবারে বোধনের মুহূর্তেই বা বিবাহের পূর্ব দিনে, যেদিন আমরা পূর্বপুরুষদের স্মরণ করি, আমাদের আভ্যুদয়িক ক্রিয়া, এই সমস্ত বড় বড় অনুষ্ঠানে যে সমস্ত আমাদের আভ্যুদয়িক ক্রিয়া হয়, সমস্ত ধর্মীয় অনুষ্ঠান হতে পারে, সামাজিক অনুষ্ঠান হয়, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানেই আমরা পূর্বপুরুষদের স্মরণ করি। সেই স্মরণ করেই আমরা একটি দীপকে যেন জ্বালিয়ে রাখি, এবং সেই দীপটি অনুষ্ঠানের শেষ পর্যন্ত জ্বালিয়ে রাখা হয়। বিবাহ অনুষ্ঠানে লক্ষ্য করবেন, অন্নপ্রাশন কিংবা উপনয়নে সেই আলো দিয়েই নববধূকে, বরকে বরণ করা হয়, নবজাতককে বরণ করা হয়। যার অন্নপ্রাশন
যাকে অন্ন দেওয়া হচ্ছে, প্রথম অন্ন যাকে মুখে তুলে দেওয়া হচ্ছে তাকে প্রদীপ্ত করা হয়। এর সর্ব অনুষ্ঠানে আমাদের এই দীপ প্রজ্বালন, এই দীপটি যাতে নিভে না যায় সেই জন্য আমরা একটাকে জ্বালিয়ে রাখি, একটা সরার মধ্যে ঢাকা দিয়ে রাখি যাতে হাওয়ায় নিভে না যায়, আর একজন বা দুজনের উপর দায়িত্ব থাকে ওই প্রদীপটা জ্বলছে কিনা সেটা লক্ষ্য রাখার। মাঝে মাঝে তিনি এসে শুধু দেখেন না, তিনি একটু উস্কে দেন, একটু তেল দেন। এই যে উস্কে দেওয়া, একটু তেল দেওয়া, এইটা কাজের জন্য কে করতে? একজনের তো প্রয়োজন, ওই বংশের তো একজনকে প্রয়োজন। সেই কাজের জন্যেই মানুষ বলেন যে আমার যেন পুত্র পৌত্রাদির ক্রমে তার এই প্রার্থনা। হ্যাঁ, যেমন সে ধন চায় তেমনি সে বংশকর সন্তানও চায়। সে যে অগ্নি প্রজ্বলন করেছে এই অগ্নির ধারা যেন নিবে না যায়, সেই জন্য গুরু শিষ্য পরম্পরার মধ্যে দিয়ে একটা ইনস্টিটিউশন তৈরি করে যান। গুরুর সেই জ্ঞান শিষ্য পরম্পরায় সেই ধারা বহমান। সেরকম এক গৃহস্থের সেই ধারা, সেই অগ্নিধারা তার বংশ পরম্পরার মধ্যে দিয়ে পুত্র পৌত্রাদিক্রমে, পুত্র শব্দের অর্থ কিন্তু ভুল করবেন না, ছেলেও বটে মেয়েও বটে। আমরা মহাভারতের দ্বিতীয় ধারার মধ্যে দেখেছি যজাতির সেই সংবাদের মধ্যে দিয়ে যজাতি তার নিজের পুত্রধারার মধ্যে অক্ষুণ্ণ থাকতে পারলেন না, তিনি চিরজীবী হয়ে রইলেন তার কন্যা সন্তানের ধারার মধ্যে দিয়ে। অষ্টক, বসুমনা, শিবী, প্রতর্দক এদের মাধ্যমে, এরাই তার জীবনের সঞ্চর। সৎ উত্তরাধিকারীর মধ্যে দিয়েই, সৎ বংশীয়দের মাধ্যমেই একজন পিতৃপুরুষ চির উজ্জ্বল হয়ে থাকে। একজন কীর্তিমান সন্তান তার ঊর্ধ্ব এবং অধ দুই ধারাকেই উজ্জ্বল করে রাখেন। ঊর্ধ্ব ধারাকেও তিনি উজ্জ্বল করে রাখেন, তার আগামী ধারাও তার নাম স্মরণ করেই উজ্জ্বল হয়ে থাকে। এইখানেই হচ্ছে পুত্রং দেহি, এইখানেই মহাভারতের উজ্জ্বল। মহাভারত এই জন্যই মহাভারতের মধ্যে দেখবেন যে তাদের কি আকুতি, বিশ্ব কি আকুতি এই বংশটাকে বাঁচিয়ে রাখার জন্য। এ নয়, এটা শুধুমাত্র এইটা বিশ্ব নয় যে কতগুলো সন্তান তিনি এই কৌরবদের মতন প্রার্থনা করেছেন, তা নয়। তিনি তার জ্ঞানকে, তার প্রজ্ঞানকে ধরে রাখতে চেয়েছেন। তার যথার্থ উত্তরাধিকারী হয়ে গেলেন যুধিষ্ঠির, অন্য কেউ নয়। এই যে এই জায়গাগুলোকে বড় চমৎকার করে বুঝতে হয়, নিবিড় হয়ে বুঝতে হয়, এই তাৎপর্যকে বুঝতে হয়। এটাই হচ্ছে মহাভারতের মূল গ্রন্থি মোচন। এই যে নৈষ্ঠিকের কথা আমরা বলছিলাম, সেখানে আজীবন এক কথার থেকে আমরা অন্য কথায় চলে যাচ্ছি, এত ধারা এখানে। এই যে তিনি গুরুগৃহের, অর্থাৎ গুরুর সেই প্রজ্বলিত একজন উপযুক্ত শিষ্য, গুরু প্রজ্বলিত সেই শিখাটিকে, সেই জ্ঞানাগ্নিকে অমলিন রাখেন, ধরে রাখেন, সেটাই তার নিষ্ঠা। সেই নিষ্ঠাতেই তাকে বলা হয় নৈষ্ঠিক। নৈষ্ঠিকো ব্রহ্মচারী চ বশেচার্য সন্নিধো তদ্ভাবস্য তনয়ে পতনা বৈশ্বরোপি বা। বৈশ্বর মানে সেই অগ্নিতে, বৈশ্বরণারোপি, সেই বৈশ্বরণলে তিনি নিজেকে জ্বালিয়ে রাখেন। অর্থাৎ গুরু যে আগুনটি জ্বালিয়ে গেছেন জ্ঞানাগ্নি, তাকে তিনি অমলিন রাখেন। এই ভারতবর্ষের শাশ্বত জ্ঞান প্রজ্ঞা, যা বেদের মধ্যে, পরবর্তী সময়ে বেদের অন্ত বা উপনিষদের মধ্যে, তাই সাধারণ মানুষের জন্য এই মহাকাব্য মহাভারতের মধ্যে ধরা রয়েছে। এই জন্য মহাভারত হচ্ছে পঞ্চম বেদ। এই অর্থে যারা মহাভারতকে ধরছেন, মানে যে কোনো বিষয়ে শাস্ত্রীয় এবং আধ্যাত্মিক যে অনুশীলন, পড়াশুনোর যে জ্ঞান চর্চা, অধ্যয়ন অধ্যাপনার মধ্যে যে নৈষ্ঠিকতা, যে নিষ্ঠার মর্যাদা, যেটা আমরা দেখি, যেটা তাদের নিত্যকর্ম হয়ে দাঁড়িয়েছে, যেটাই তাদের মূল কর্ম হয়ে দাঁড়িয়েছে, সেটাই
ধর্মকেই বলা হচ্ছে নৈষ্ঠিক ধর্ম, সেটি হচ্ছে নৈষ্ঠিক ভাবনা। এই নৈষ্ঠিক ভাবনার এক মহাগ্নি জ্বালিয়ে দিয়ে গেছেন মহামতি অনন্তলাল ঠাকুর। সেই আগুনকেই আমরা বয়ে নিয়ে চলেছি আপনাদের সকলের সম্মিলিত সহযোগিতায়। এই হচ্ছে মহাভারতের মূল কথা। সেই জন্য মহাভারত যেন আমাদের কাছে নিতুই নব, নবতি নবতি নব। মহাভারতকে তো 1000 2000 মাত্র ধরা যায় না, লক্ষ শ্লোক, এবং প্রত্যেক শ্লোকের অপরিসীম তাৎপর্য। এক জীবনে এক মানুষের সাধ্য নয় তাকে ধরে রাখা। তাকে যতই আমরা ভাবব, যতই এর অতলে আমরা ডুবে যাব, গহনে নিমজ্জিত হয়ে যাব, ততই আমরা এর গভীর তাৎপর্যকে খুঁজে পাব। ঠিক এই প্রশ্নই উঠে এসেছে অসিত দেবল নারদ সংবাদের মধ্যে দিয়ে, যে কথা আমরা গত পর্বে বলেছিলাম। অসিত দেবলের কথা আমরা বলেছি। অসিত দেবলের সাথে নারদের যে সংবাদ, সেখানে এই বিষয়ের কথাই তুলে উঠেছেন। বলছেন অসিত দেবল বলছেন, জিজ্ঞেস করছেন নারদ, আপনি কি তন্ময় হয়ে কি ভাবছেন মহর্ষি? অসিত দেবল বলছেন, দেবর্ষি, একবার ভেবে দেখুন এই বিচিত্র সংসারের কি অপরূপ মায়া, কি অপরূপ মনোরম মায়াজাল, কি এই যে সৃষ্টিকর্তা যিনি এই সংসারকে সৃষ্টি করেছেন, তার কি অসাধারণ শিল্প নৈপুণ্য, কি বিচিত্র লীলাময় পুরুষ তিনি। নারদ বলছেন, আপনি এই সৃষ্টির কথা বলছেন ব্রহ্মর্ষি? অসিত দেবল বললেন, হ্যাঁ দেবর্ষি, আমি এই চরাচর জগৎ সৃষ্টির কথাই বলছি। এই সৃষ্টি বড়ই নিপুণ, বড়ই বিচিত্র, বড়ই মনোরম। তার এই সঙ্গে সঙ্গে নারদের মনে ইচ্ছে জাগলো, তাহলে এই বিশ্ব সৃষ্টির রহস্য, এই রহস্য সম্বন্ধে এই মহর্ষি, এই ব্রহ্মর্ষি অসিত দেবলের কি ধারণা, সেটা একটু যদি জানা যায়, তিনি কি ভাবছেন। এবং সে কথা মনে উদয় হওয়া মাত্রই নারদ বলে ফেললেন, হে ব্রহ্মণ, সচরাচর এই বিশ্ব সৃষ্টি কিভাবে, কোথা থেকে উদ্ভব হলো, কিভাবে হলো, এ সৃষ্টি হলো কোথা থেকে? সৃষ্টি মাত্রই তো তার ধ্বংস আছে। ধ্বংসের পরও কি তার কোনো অস্তিত্ব থাকে? যদি থাকে, তাহলে তা কোথায় থাকে, কিভাবে থাকে? আসলে মহাভারতকে যদি আমরা ভালো করে পর্যালোচনা করি, মহাভারত কিন্তু এই কথারই অন্বেষণ করছে। এটি হচ্ছে মহাভারতের মূল অন্বেষণের তাৎপর্য। মহাভারত এই সমগ্র সৃষ্টির তত্ত্বকে অন্বেষণ করছেন কেবলমাত্র বাইরের দিকে নয়, ভেতরের দিকে। জানবেন, আমাদের জ্ঞান চর্চার বা দৃষ্টির দুটি ধারা, একটি বাইরের দিকে আর একটি আপন অন্তরের দিকে, ভেতরের দিকে। মহাভারত এই বিচিত্রকে, এই বিচিত্রময় সৃষ্টিকে, তার মনোহারিত্বকে, তার অপূর্বতাকে, তার লীলাময়তাকে মহাভারত অনুসন্ধান করছে মানুষের মধ্যে, মানুষের চরিত্রের মধ্যে, তার যাপনের মধ্যে, তার বেঁচে থাকার আকুতির মধ্যে, তার সংঘাতের মধ্যে, কান্না হাসি সব কিছুর মধ্যে মহাভারত অনুসন্ধান করছে। তা বলে কি বিশ্ব সৃষ্টির রহস্য সম্পর্কে মহাভারতের দৃষ্টি নেই? আছে। সেখানেও মহাভারত এই বিশ্ব সৃষ্টির মূল কথাকেও কিন্তু অন্বেষণ করছেন। কিভাবে অন্বেষণ করছেন
সেই তাৎপর্য আমরা আসব এই মহাভারতীয় কথায়। আগামীকাল পর্ব আমাদের সহস্রতম পর্ব। এই সহস্রতম পর্বে আমরা আলোচনা করব এমন এক বিষয়কে নিয়ে, এমন এক বিরাট বিচিত্র নিয়ে, যা মহাভারতের এক উদ্ঘোষণ, বজ্রগম্ভীর সমুদ্যত সমুজ্জ্বল উদ্ঘোষণ, তাকে নিয়ে আমরা আলোচনা করব। আর এই যে বিশ্ব সৃষ্টির মূলে যে কথা বলছেন, যে বিষয় নিয়ে আলোচনা করছেন মহর্ষি ব্রহ্মর্ষি অসিত দেবল, সেই পঞ্চতন্মাত্র পঞ্চমহাভূত, তা নিয়েও আমরা এর পরে পর্বে পর্বে একটু একটু করে আলোচনা করব। কি কোন দৃষ্টিতে কিভাবে এই বিশ্ব সৃষ্টির রহস্যকে মহাভারত ধরছে, আমরা তার পরিচয় কিছু আপনাদের কাছে তুলে ধরব। যে কথা দিয়ে আমরা আরম্ভ করেছি, ওই যে নৈষ্ঠিকী, ওই যে পরম নিষ্ঠা, সেই নিষ্ঠা থেকে আমরা যেন এতটুকু চ্যুত না হই। মহাভারত আমাদের কাছে তাই আশা করে। মহাভারত জীবন বেদ, আমাদের জ্ঞান চর্চা, আমাদের কনসাসনেসের কথা এই মহাভারতের মধ্যে বারবার আলোচিত হয়েছে। যে কনসাসনেস নিয়ে আজ সারা পৃথিবী উতরল হয়ে উঠেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার একটি সামান্যতম মূর্ত রূপ মাত্র, তার বিশাল আলোচনা এই মহাভারতের মধ্যে রয়েছে। উপেক্ষা নয়, আমরা আসুন হাজার পর্ব নয়, এই হাজার পর্বের হাজার দীপশিখা জ্বালিয়ে পরম নৈষ্ঠিকতায় নিষ্ঠা ভরে মহাভারতের এই জ্ঞানময় দ্বীপকে আমাদের জীবনে, প্রতিদিনের জীবনে, প্রতিদিনের যাপনে অক্ষুণ্ণ রাখি। কখনোই যেন নির্ভারত হয়ে না থাকি। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।